গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। এই সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়। আজ শনিবার বেলা 3:30টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় 5 সেনা সদস্য সহ 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ছবি তুলতে গেলে 2 সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। তারা হলেন চ্যানেল 24-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবেদ আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা 3টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রুবেল চৌধুরী, ডাক বাংলা টিভি, গোপালগঞ্জ।